নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিউটিফিকেশনের আজকে ক্লাসে চলে এসেছি সকালবেলা। আজকে আমাদের এখানে একটা ওপেনিং ক্লাস ছিল, তাই আমাদেরকে সকালবেলা নাস্তা দিয়েছে একটা লাড্ডু আর সাথে দিয়েছে নিমকি। এটা খাওয়া দাওয়া করার পর বিউটিফিকেশনের ক্লাস থেকে আজকে বাসায় চলে এসেছি। আজকে হলো ভূত চতুর্দশী, তাই আজকে 14 শাক, ভাত, মাছের ঝোল সব কিছু খেয়ে নিচ্ছি, কারণ আজকে 14 শাক খেলে ভূতেদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তাই কোনো দিন শাক স্কিপ করলেও আজকের দিনটাতে একদমই শাক স্কিপ করা যাবে না। কালী পুজো উপলক্ষে আমার মা আমাকে একটা জামা বানিয়ে দিচ্ছে। এখানে আরও অনেক জামার কাপড় রয়েছে। এই নীল রঙের কাপড়টা দিয়ে আমাকে জামা বানিয়ে দেবে, আর সাথে লেস দিয়ে এরকম বেশ কিছু ডিজাইন করবে। লেসগুলো নিয়েছি সাদা রঙের, যাতে জামার মধ্যে খুব সুন্দর ফুটে ওঠে। আমার মা এই জামাগুলো বানাচ্ছে। আমার মা অনেক সুন্দর করে জামা বানায়। দুর্গাপুজোতে আমাকে জামা বানিয়ে দিয়েছিল, সেটা আমি হ্যান্ড পেইন্ট করেছিলাম, বাট সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। আজকে আমার মা তাড়াতাড়ি করে জামা বানাচ্ছে, কারণ আগামীকালই যেহেতু কালী পূজা, হাতে খুব বেশি আর টাইম নেই, তাই আমার মা খুব তাড়াতাড়ি করে জামা বানাচ্ছে। নীল আর সাদা লেস দিয়ে জামাটা খুবই সুন্দর লাগবে। জামার সাথে ম্যাচিং করে আমি আবার চুড়িও বানিয়েছি, কারণ এখন এই চুড়িগুলো খুব বেশি ট্রেন্ডিংয়ে আছে। আর সন্ধেও হয়ে এসেছে, এখন আমরা 14 বাতি দিব। পূর্বপুরুষের উদ্দেশ্যেই 14 বাতি দেওয়া হয়, তাই আমি সমস্ত প্রদীপ ধুয়ে এখানে রেডি করে নিয়েছি, আর ঘরের সন্ধ্যা প্রদীপটাও দিয়ে দিলাম। আজকে ঠাকুরকে প্রসাদ হিসেবে দিয়েছিলাম তিলের নাড়ু। এই পূজার মৌসুমে আমাদের বেশিরভাগ ঠাকুরকে নাড়ুই প্রসাদ হিসেবে দেওয়া হয়। এখন প্রদীপগুলোকে রেডি করে নিচ্ছি। একটা বড় থালার মধ্যে সমস্ত 14 প্রদীপ নিয়ে নিয়েছি, যাতে আমার নিয়ে যেতে সুবিধা হয়। সবার প্রথমে আগে তেল দিয়ে দিয়েছি। প্রদীপগুলো একদম ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, কারণ প্রদীপের মধ্যে অনেকটা পরিমাণে বালু থাকে। এরপরে তেল আর সলতে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে যায়, প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাকেও কিন্তু কমেন্টে জানাবেন। এখন সমস্ত প্রদীপ ধরিয়ে নিচ্ছি। দেখুন 14 প্রদীপ সাজানো কেমন হয়েছে। ভূত চতুর্দশীর দিনে অনেকে ভূতও পোড়ায়, বাট আমরা ভূত পোড়াই না, শাক খাই আর এরকম প্রদীপ 14 প্রদীপ দিই। ঘরের বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য আমি কিছু প্রদীপকে থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর বাকি কিছুকে এখানে নামিয়ে রেখেছি। এখন থালাতে করে নিয়ে যাব। সবার প্রথমে দিয়ে দিব তুলসী তলায়। তুলসী তলায় আগে পূর্বপুরুষের উদ্দেশ্যে এভাবে প্রদীপটাকে আরতি করে দিয়ে দিচ্ছি। এখানে 14টা প্রদীপ রয়েছে, ঘরের বিভিন্ন জায়গায় দিব। সীমানাতে দেওয়া হয়, কিন্তু আমাদের যেহেতু ছাদ রয়েছে, তাই ছাদেই আমরা কিছু প্রদীপ দিই। কিছু প্রদীপ ঘরের মধ্যে দিই, আর কিছু প্রদীপ গেটের কাছে দিই। আজকে তো অত প্রদীপ না, 14 প্রদীপ। আগামীকালকে কালী পূজার দিন প্রদীপ দিয়ে ঘরবাড়ি সাজানো হবে, সেটারও ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ছাদে এরকম প্রদীপ দিয়ে সাজিয়ে ফেলেছি, এখন হলো ঘরে ঘরে দিব। আর আমাদের বাড়ির যেই গেট, মেইন গেট, সেখানে দিচ্ছি। সামনে এবং ভেতরে 2 জায়গাতেই দিব। আরও কিছু প্রদীপ বেঁচে গিয়েছিল, তাই আমাদের বাড়ির মেইন গেটের যে সানসেট রয়েছে সেখানেও বেশ কিছু প্রদীপ আমি দিয়েছি। এই দেখুন কেমন লাগছে, আপনাদেরকে দূর থেকে দেখাই। ভালোই লাগছে, তবে আরও বেশ কিছু প্রদীপ হলে ভালো হতো, যেগুলো কালকে আমরা সাজাবো, সুন্দর করে লাইটিং করব। কালী পূজা যেহেতু লাইটই আসল। এখন হলো আরও প্রদীপ এনেছে আমার বাবা। এই দেখুন প্রদীপগুলো খুবই সুন্দর, এগুলো আবার অন্য স্টাইলের, আপনাদেরকে দেখাই। বাসায় এসে দেখি আমার বাবা আরও প্রদীপ এনেছে। ভালোই হলো, কালকে এগুলো দিয়ে আরও সুন্দর করে সাজানো যাবে। প্রদীপের সাইজগুলো অনেক বড় বড়। প্রদীপের জন্য এখানে আমার মা সলতাও বানিয়েছে, আপনাদের সাথে সেগুলোও শেয়ার করছি। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।